আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি পেয়ারা ভুঁইয়ে। আমি আপনাদেরকে দেখাবো যে একটা গাছে, একটা পরিপূর্ণ গাছে কতটুকু পেয়ারা হতে পারে। আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। ক্যামেরাটা দিয়ে একটু সামনে আনো। দেখো একটা গাছে কতটা পিপি মারা আছে, কাগজ মারা আছে কতগুলা। দেখো একটু ভিডিও করে প্রত্যেকটা কাগজ দেখাও। এইদিকে পুরো ভুঁইটা যদি আমি দেখাই আপনাদের, ভুঁইয়ে আপনি এদিকে আসো, অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এত ফল দিয়েছে। এই যে এইদিকে পুরো ভিডিওটা দেখাও, এদিকে শুধু আপনি ফলই দেখতে পারবেন। যেগুলো পেয়ারা রক্ষণের জন্য মারা হয়, আপনি দেখেন এত সুন্দর পেয়ারা হয়েছে দেখার মতো। পেয়ারা আজকে হারভেস্টিং করছে। আপনার এদিকে আসে, এখানে ক্যামেরাটা ধরো, দেখো এই যে গাছটা, এগুলা একটু আমরা ভিতরে যাই, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে আসলে অবাক হওয়ার মতো। আপনি দেখেন এই যে এখানে দেখো, একটু জুম করে একটু কাছে আনো, দেখেন একটা ডালে কতগুলা পেয়ারা, একটা ডালে আপনি 5টা, এইভাবে প্রত্যেকটা জায়গায় পেয়ারা ধরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এগুলো যদি একটু একটু যদি এদিকে দেখাও, প্রত্যেকটা আপনি মানে অবাক হবেন। এই যে এগুলো দেখো, এগুলা এই যে আমি আসলে অনেক পেয়ারা ভুঁই নিজে দেখেছি। এখানে যদি একটু একটু মিস হই, আমরা একটু যদি মিস হয়ে, দেখো এগুলা কিভাবে এত পেয়ারা যে একটা গাছে ধরতে পারে, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরা আরেকটু দেখি, আরেকটু মানে আসলে দেখতে এত ভালো লাগছে, মনে বলছে যে পুরো পেয়ারা ভুঁইটা আমি একটু পর্যবেক্ষণ করি। দেখুন এত সুন্দর পেয়ারা, মাশাআল্লাহ। আমি এখানে যে ভাই আছে, এই পেয়ারা ভুঁইয়ের মালিক, যে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দেখি এটা একটু আসো, এদিকে আসো, আর একটু এদিকে, কিভাবে সে এই গাছে এত পেয়ারা ধরিয়েছে এবং কিভাবে সে এই গাছের লালন পালন বা যত্ন করে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। অবাক করার মতো। আপনি নিজের চোখে যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে একটা পেয়ারা ভুঁইয়ে এত পেয়ারা ধরতে পারে। মানে এদিকে আসো একটু, দেখেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গাছে এইভাবে পেয়ারা ধরে আছে। দেখেন শুধু এখানে না, আপনি মানে আমি অনেক পেয়ারা হই, সত্যি কথা মানে সত্যি কথা বলতে, দেখেন কি একটা অবস্থা। দেখেন আপনি আসলে যদি কেউ, আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি কেউ পেয়ারা চাষ করতে চান, এই ভুঁইয়ের যে মালিক তার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনি যদি সফলতা অর্জন করতে চান, পেয়ারা চাষ করে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এবং সফলতা আপনার সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমি এখানে ভাই আজকে পেয়ারা হারভেস্টিং করছে, আমি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই ভালো আছেন? জি ভালো। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, জি আমি আপনার পেয়ারা ভুঁইটা দেখলাম। যে আসলে আমি অনেক পেয়ারা ভুঁই দেখেছি এবং আমি নিজেও চাষ করেছি, কিন্তু এত পেয়ারা বাস্তবিক আমি আজকে প্রথম দেখলাম। জি, আপনি কিভাবে এটা, বা কি ধরনের চারা বা কি জাত আপনি এটা চাষ করেছেন? এটি এই গোল্ডেন পেয়ারা। এই গাছের বয়স কতটুকু? বয়স এই 2.5 বছর। 2.5 বছর জি। বয়স, মানে পরিপূর্ণ একটা বয়সে আপনার। মানে আমি তো দেখলাম, মানে মুখের মানে বলতে পারছি না যে এত পেয়ারা। আর অন্য অন্য কোনো ভুঁই আপনি কখনো দেখেছেন কিনা? জি না, এরকম দেখিনি। তে এই আমার গাছে এরকম। আপনি কোনো নতুন কেউ যদি চাষ করতে চায়, পেয়ারা চাষ করতে চায়, আপনি তাকে কি পরামর্শ দিবেন? কোন ধরনের জাত সে নির্বাচন করবে? গোল্ডেন এই চাষটাই ভালো, সব ভালো, জি। সবচেয়ে থেকে ভালো। জি, ধরন বেশি। এই চারা আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা আমি চারাটা সংগ্রহ করেছি আমাদের এই গাছের থেকে, মানে কলপ নিয়েছি আমি, ধর ঝোরঝালা কিনে নিয়েছিলাম, নিয়ে আমি বাগানে নিজে কলপ করেছেন? নিজে কলপ করেছিলাম। আপনি কিরকম আশা করেন যে এরকম আপনি এই বছর আপনি এই গাছ থেকে কত লক্ষ টাকা, এখানে কতটুকু জমি আছে? এখানে জমি আছে মোটে 3 বিঘে। 3 বিঘে পেয়ারা ভুঁই আপনার। আপনার এই বছরে কিরকম আশা করতেছেন? কত লক্ষ টাকা বিক্রি করার সম্ভাবনা আছে? এখন ওইটা তো বলা যায় না, আনুমানিক 5 থেকে 6-7 লাখ টাকার। 6-7 লাখ টাকা জি। প্রতি বছরে। আপনারা যদি মনে করেন যে প্রতি বছরে যদি 6-7 লাখ টাকা হয়, তাহলে 3 বছরে আপনি হিসাব করবেন, 3 বছর বা 4 বছর থাকলে তাহলে এখান থেকে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা প্রফিট করা সম্ভব। এখানে
আরো যারা কাজ করছে দু একজন ভাই আছে, আমি একটু তাদের সাথে কথা বলবো। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি এত জি। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। জি। আর যদি কেউ পেয়ারা চাষ করতে চান, আমি বলবো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু যদি দিতেন। 01996 830 15। মোবাইল নাম্বারটা দেওয়া হলো, আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে যে কোনো পরামর্শের জন্য। ভাই অনেক সদয় এবং আপনাদের কল্যাণের জন্য সবসময় ভাই আপনাদেরকে ভালো পরামর্শ দেবে। আমরা এখানে কাজ করছি, আমি আর একটু দেখানোর চেষ্টা করব। আসেন একটু ক্যামেরাটা নিয়ে আসুন। এই যে এখানে ভাইরা কাজ করছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? জি ভাই ভালো। ভাই আপনি এই যে এখানে আপনি শুধু কি এইভাবে কাজ করেন না অন্য অন্য ভাবেও কাজ করেন? এই বিয়ে করি, অন্য ভিডিও করি কম বেশি। না আমি একটু জানতে চাবো যে আপনার কাছে কি এত পেয়ারা আপনি অন্য কোনো ভিউ কখনো দেখেছেন কিনা? অন্য কোনো বইতে নাই এত পেয়ারা। প্রায় আমাদের দেশে, আমাদের এই মাঠে কোনো গাছে নাই। আমাদের দেশে, আমাদের এই অঞ্চলে প্রায় 20 বছর ধরে পেয়ারা চাষ হচ্ছে। জি, জি। কিন্তু এত পেয়ারা আমি অনেক ভুয়ে গিয়েছি, প্রতিবেদন তৈরি করেছি, কিন্তু এত পেয়ারা আমি কখনো দেখিনি। আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিছু বলবেন কিনা? চাষি ভালো হলে তো পেয়ারা হবেই। ইনশাআল্লাহ। আপনি যদি পেয়ারায় যত্ন না করেন, খরচ না করেন, টাকা হবে? তার মানে বলতে চাচ্ছেন যে পেয়ারার জাত নির্বাচন ভালো করতে হবে, তা তো অবশ্যই। এবং জাত যত্নটা জাত করতে নির্বাচন হবে। তো করাই লাগবে। জাতটা নির্বাচন না করলে পেয়ারা হবে কোথেকে? ঝোল গাছে তো আর পেয়ারা হবে না। আপনারা শুনতে পেলেন, নিজের গাছ নিজে কলপ করে জাত তৈরি করে নিয়ে সঠিক জাতটা তৈরি জি। করতে হবে। একটা বিষয় সবচেয়ে তো লক্ষণীয় যে আপনারা যখন পেয়ারা চাষ করবেন, আপনাকে অবশ্যই জাত নির্বাচন করতে হবে। কোন জাতটা ভালো হবে এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, এবং সেই জাতটা আপনার জমিতে রোপণ করতে হবে। তাহলে আপনি পেয়ারা চাষে সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।